গজল করতে, তারপরেও আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে মানুষজন, তবে একটা মানুষ উঠিনি এখনো। কি গ্রাম ভাই বুঝতে পারছেন, আমার ছাত্র ভাই ঠিকই বলেছিল যে একটা মানুষ এখান থেকে কেউ যাবে না। তা সত্যি তাই, এখনো একজন মানুষও ওঠেনি। যেভাবে যারা বসেছিল বরঞ্চ আরো বাড়ছে, কিন্তু কমছে না, আরো বাড়ছে কমছে না। আপনাদের দোয়ায় ভাই আমি জীবনে আসবো না এই গ্রামে, পরবর্তীতে আসলে আমি ভেসে যাবো, ওরা আমার ছাড়বে না, আমি বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে সাথ দেওয়ার জন্য। এতক্ষণ আপনারা আছেন, ভালোবাসা দিতে এসেছিলাম, ভালোবাসা নিয়ে ফিরবো। আল্লাহ পাক যদি আবার নিয়ে আসে ইনশাল্লাহ আবার আসবো। অনেক সুন্দর আপনারা, এই গ্রামটা অনেক সুন্দর, বিশেষ করে আজকের এই কমিটি ভাইরা, সত্যি তাদের কোনো তুলনাই নেই। তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। চলেন সেই কঠিন গজলটা একটাবার আপনাদের একটুখানি শোনাই, শুনে দেখেন, আশা করছি ভালো লাগবে। চেক 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 চেক। फकीरों को गंज सगाते ने बाले गरीबों को दिल लगाने ने बाले लगाते ने बाले बगाते ने बाले के बारे से गस्ते लगाते ने बारे मोहम्मद के रब से मिलाते ने बारे तुम्ही बस जिया से बचाने बाले तो मिले वो मेरे से दीवाने बाले तेरे आगे सब फैला ने बाले समाने में आए बगाता ने बाले समाने में आए बगाता ने बाले न आए कोई तो सोए ने बाले से राजो मुनीरा से राजो मुनीरा से राजो मुनीरा सिराजो मुनीरा ना बाबा ने बाले मोहम्मद हमारे बारी शाने वाले मोहम्मद हमारे बारी शाने वाले मोहम्मद हमारे बारी शाने वाले सारे बोलो मोहम्मद हमारे बारी शाने वाले রিকোয়েস্ট করছে ওরা, মাইকটা ধরবো ওদের কাছে, মারহাবা বলবে একটু সময় মিলে। দেখি মোহাম্মদ হামারে ওদের মনে হয় বিয়ে হয়নি এখনো, ওরা শুনবে বলে যে ওরা আওয়াজ হয় না। সরকার কি আমত জোরে বলো না মারহাবা। এই ভাই, বউ যদি একটা ভুল করে তা তোর ঢিল মারতে ভাবারি সে কি গলার তেজ, আর মারহাবা বলার সময় গলার তেজ কোথায় গেল? সরকার কি আমত সরদার কি আমত और जोर से बोलो दीवानो बोलो मिलकर बोलो सब मिलकर बोलो ये भी बोलो सब मिलकर बोलो मोहम्मद हमारे मोहम्मद हमारे जब हुस्न का उसका जलबनुमा 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 अनवार का आलम क्या होगा 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 जब हुस्न का उसका जलबा 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 हुस्न का उसका जलबनुमा अनवार का आलम क्या होगा अनवार का आलम क्या होगा अनवार का आलम क्या होगा बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा कोई फिरा के देखेगा बारिक आलम क्या होगा 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 संदे अली 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 अली
আলি 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 বলো 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 আলি 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 বলো 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 আলি 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 এক সন্তে हमारा एक सन्ते आले एक सन्ते हमारा एक सन्ते आले एक सन्ते हमारा एक सन्ते आले इन जगमग 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 तारे ताबे आलम क्या होगा ताबे आलम क्या होगा ताबे आलम क्या होगा ताबे आलम क्या होगा बोलो बोलो हमारे अरे शाहबा जिसने बातें में जाना 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 कर लो तैयारियां जिसने बातें में जाना कर लो तैयारियां जिसने बातें में जाना कर लो तैयारियां जिसने बातें যাদের নাম হচ্ছে ফাতেমা এই গজলটা খুব মন দিয়ে শুনবেন শুনে বুড়িমাটা শুনে যদি ভালো না লাগে চলে যাবে ইনশাআল্লাহ তবে দুটো গজল আমাকে গাওয়ার সুযোগ দেন দেখেন নবীর মেয়ে ফাতেমা আর আজকের এই খুচিতলার ফাতেমা এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কি জানেন এমন কোনো পার্থক্য নেই এমন কোন পার্থক্য দুই ফাতেমার মধ্যে নেই ছোট্ট একটা পার্থক্য সেটা হলো নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আর আমাদের ঘরের ফাতেমারা জাহান্নামের রানী যদি বলেন কেন আমি আপনাদের বলে দিচ্ছি কেন আমার কথা নবী পাক বলছেন দেখেন নবীর মেয়ে ফাতেমা যদি জান্নাতের রানী হয় আমাদের ঘরের ফাতেমারা জাহান্নামের রানী হবে কেন এটা আমারও প্রশ্ন নবীর মেয়ে ফাতেমার জায়গায় যদি খুঁচিতলার একজন ফাতেমা জান্নাতের রানী হতো তাহলে তো আমরা একটু রাজারহাটের দিকে বড়াই করে বেড়াতাম যে জীবনতলায় খুঁচিতলায় ছকিনাবুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে এর লোকের সাথে বড়াই করতাম তা নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হবে সেও নারী এও নারী সে পর্দা করে এও পর্দা করে সে যে খাদ্য খায় ও সে খাদ্য খায় সেও মুসলিম এও মুসলিম তাহলে দুই ফাতেমার মধ্যে এতটা পার্থক্য কেন কারণটা অনেক কারণ আছে তার মধ্যে দুটো কারণ বলবো যে দুটো কারণের জন্য আমাদের ঘরের নারীরা জাহান্নামের রানী হবে আর যে দুটো কারণের জন্য নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে মাত্র দুটো কারণ খুব মন দিয়ে শোনেন ইনশাআল্লাহ ছোট আকারে গিয়ে আমি বুড়িমা দিয়ে আমার অনুষ্ঠান আমি শেষ করবো গজলটা মন দিয়ে শুনবেন যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি প্রথম নাম্বার কারণ কি প্রথম নাম্বার কারণ হচ্ছে বোরখা আজকের এই মায়েরা যারা এসেছে দেখেন সবাই পর্দা করে এসেছে ঢেকে ঢুকে ভালো করে এসেছে তবে আমার ঘরের মেয়েদের পর্দা আর নবীর মেয়ে ফাতেমার পর্দা এই দুই পর্দার মধ্যে পার্থক্য কোথায় কবি লিখছে দেখেন নবীর পেটে বোন তিনি জান্নাতের রানী না নবীর পেটে বোন তিনি জান্নাতের রানী না এই মর্তবা পেলো ইমান এই মর্তবা পেলো ইমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হো গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন
কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারে একটা মাত্র বোরকা নবীর মেয়ে ফাতেমার একটা বোরকা ছিল ভাই একটা এই একটা বোরকাটাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরকা এই ছেঁড়া ফাটা তাবলি মারা বোরকা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মা জান ফাতেমাকে চোখে দেখেনি কেন তিনি জান্নাতের রানী হবে না আমার ঘরের মেয়েরা পারবে আমার ঘরের মেয়েদের বাপ যদি বলে মা বোরকা পরো মা বড় হয়েছে বয়স হয়েছে বোরকা পরো তখন বোরকার কথা শুনলে আমার ঘরের বোনেদের মুখ বাংলার মাছ হয়ে যায় মার কাছে গিয়ে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না কেন কি হয়েছে না বলে তোমার বুড়ো স্বামী খালি বলে বোরকা পরো বোরকা এই জমানায় চলে আমার বান্ধবীরা কত দামি দামি সব কত সুন্দর সুন্দর শাড়ি বার হচ্ছে কত সুন্দর সুন্দর জামা বার হচ্ছে ও সব না দিয়ে খালি বলে বোরকা পরো বোরকা পরো বোরকায় কি আছে রে বাবা বোরকায় হ্যাঁ নবীর মেয়ে ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়ে দিয়েছে তারপরও কেমন দেখতে ছিল পৃথিবীর কোনো মানুষ ফাতেমাকে অনুসরণ করতে পারলো না ফাতেমাকে উপলব্ধি করতে পারলো না ফাতেমার গায়ের গঠন কেমন ছিল তাই তো তিনি জান্নাতের রানী কবির ইচ্ছা দেখেন নবীর বেটি বলতে রে জান্নাতের রানী না নবীর বেটি বলতে রে জান্নাতের রানী না এই মর্তবা পেলো ইমাম এই মর্তবা পেলো ইমাম বলে দাদা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা আর এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে প্রথম নাম্বার বোরকা গেল এইবার দ্বিতীয় নম্বরটা কি সেটা শুনেন দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর খিদমত যে কারণে আমার ঘরের মেয়েরা জাহান্নামের রানী হয় অধিকাংশ স্বামীকে অবহেলা করার জন্য আমার দাদা ভাইগুলো ভাই তোমার বিয়ে হয়েছে ভাই হয়েছে বউ ভালোবাসে হ্যাঁ দুটো ছেলে মেয়ে ভালো কিন্তু ছেলে মেয়ে তো ভালোবাসে তোমার বউ তোমার ভালোবাসে সত্যি কথা বলো সত্যি বলছো ওই লোকের হাত কিন্তু মাথায় কেন বলেন তিনি মনে মনে করছে স্টেজে বসে আছে সামনে তো বসে আছে বউ আর মাথায় হাত দিয়ে আল্লাহ বলবো হ্যাঁ না না হ্যাঁ না না এখন সামনে বউ রয়েছে বলে মাথা হ্যাঁ হ্যাঁ ভালোবাসে ভালোবাসে যদি এখান থেকে বলে না ভালোবাসে না সেই পেছন থেকে বলবে হ্যাঁ হত ছাড়া বাড়ি আসবে বলা উঠো আজ তোর একদিন কি আমার একদিন নাকি বলেন নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কেমন খিদমত করতো ভাই রাগ করো না ইয়ার কি মজা করেছে নবীর মেয়ে ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন স্বামীর খিদমত করে কবির ইচ্ছে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা কখনো করেনি কিছু কখনো করেনি কিছু করে স্বামীর অপমান করেছিল তার স্বামী তবু তার কাছে দামে করেছিল তার স্বামী তবু তার কাছে দামে না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে হযরত আলী ছিলেন এত গরিব মানুষ ফাতেমাকে একবেলা খাবার দেওয়ার ক্ষমতা নেই একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না হযরতে আলীর সারা দিন রাত পেটে পাথর বেঁধে সংসার চলে হযরতে আলী ফাতেমাকে খাওয়া দিতে পারে না কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন
না আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, জান্নাতের রানীকে বিয়ে করেছেন, না আপনি আমি ফাতেমা আমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আছে, না এক মুঠো খাবার দেওয়ার ক্ষমতা আছে। কিসের স্বামী? কেমন স্বামী আপনি? নবীর মেয়ে ফাতেমাকে খেয়াল রাখতে পারেন না? কখনো ফাতেমা স্বামীর কাছে এই কথা বলেনি। হযরতে আলী শাড়ি কিনে দিতে পারতো না, খাবার দিতে পারতো না, তারপরেও নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথাটাকে হ্যাট করে স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরের ফাতেমা হলি ওরে আল্লাহ। এখন এই ভাই ধরে নাও রাজমিস্ত্রি কাজ করে, এখন সন্ধ্যেবেলা যদি হাত মুখ দিয়ে টাকা চায় রাজমিস্ত্রি কাজে, ভাই কত করে এখন? 500 নাকি 600 টাকা? হ্যাঁ 600 টাকা নিয়ে কি করবে? 600 টাকা যদি একটা বউর জন্য শাড়ি কেনে, চুড়িদার কেনে, এখন সেও তো বউকে ভালোবাসে, এখন খুব আশা তার বউকে একটা গিফট করবে, হয় শাড়ি না হলে চুড়িদার। তো জায়গাটা কিনে সাইকেল চালিয়ে বাড়ি এলো, এসে হাত মুখ না ধুয়ে না খেয়ে সাইকেলটাকে রেখে ফাতেমাটাকে, এই ফাতেমা, এই ফাতেমা বেরিয়ে আয়। আঙ্গা ঘরের ফাতেমার টেম্পার 5G। বলে আজকে তোমার ভূতি ধরেছে, ওই নম্বর দেখতেছো কেন গো? হ্যাঁ রাস্তা কোন মেয়ে দেখেছো, ওই নম্বর দেখতেছো? বলে এই দেখ রাগ করিস না, আজকে না তোর জন্য একটা শাড়ি এনেছি, কি একটা চুড়িদার এনেছি। তখন একটু বউ খুশি হয়, যেহেতু স্বামীরা যখন বউকে গিফট করে তখন বউর একটু খুশি হয়। তো বলে দাও দেখি কেমন শাড়ি এনেছো, কেমন চুড়িদার দেখি। তা বউটা শাড়ি নিয়ে চুড়িদার নিয়ে ভালো করে ওলট পালট করে দেখে চোখগুলো বড় বড় রসগোল্লার মতন করে স্বামী তাকিয়ে রয়েছে আরাম করে। বলে এই না ওরকম করে তাকাচ্ছি কেন, খাবি নাকি? বলে তুমি মানুষের বাচ্চা। বলে কেন কি হয়েছে? বলে তোর মরা বাপের দিব্যি চুড়িদার কত লেছে বল? বলে 600 টাকার কাজ করেছে, আল্লাহর কসম বিড়ি খাওয়ার টাকা উপকটে নেই, সব তোর জন্য নিয়ে শাড়ি কি চুড়িদার। তখন বলছে বলে আমার মা বাপ যে তোর কি দেখে বেঁধেলো আমি জানি, তোর মতন ওলাম তোর কেউ বে করে কেন? বলে অমুকের বাড়ি অমুকের বউ কত দামি দামি চুড়িদার পরে, শাড়ি পরে, চোখি নেওয়া হয়েছে টের পাও না? হ্যাঁ তোমার ছোট ভাইয়ের বউরে কত দামি দামি ছোট ভাই জামা কাপড় দেয়, একটু ওই নাম স্বামী হতে পারো না? 600 টাকার জিনিস এনে তুমি দর দেখা দিয়েছো। হ্যাঁ দূর হয়ে যাও, আজ থেকে তোমার খাওয়া বন্ধ, ঘরে ওটাও বন্ধ। আহা বউ এত রাগা রেগে যায়, শেষ পর্যন্ত বলতে বলতে আর না সহ্য করতে বলে হ্যাঁ বলছে, বলে তোরও তালাক, তোর জামা কাপড়ের তালাক, তুই দূর হয়ে যা, তোর মতন স্বামীর সঙ্গে সংসার করা যাবে না। আমার নবী বলতো ফাতেমা স্বামীকে ব্যথা দিও না, আমি তোমার আব্বা বলি। আল্লাহর পর যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে কষ্ট দিও না, তাহলে এহকাল পরকাল দুটোই তোমার হারিয়ে যাবে। শেষ কথা কবি লিখছে, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা, কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো অবনি যেও তৈয়ারে, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো অবনি যেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো অবনি যেও তৈয়ারে, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো অবনি যেও তৈয়ারে। ছোট্ট করে একটা গজল, তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও তোমা ও তোমা ও তোমা ও তোমা ও তোমা, আধারে রাতে
রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মাকে ঘুমাতে দেয় না মাকে খেতে দেয় না একটা মানুষ সাক্ষী দিতে পারবেন ওই মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস খেতে যাই পায়খানা করিস তোকে নিয়ে আমি ঘুমাতে পারবো না হতভাগা আজ থেকে অন্য ঘরে ঘুমা কোন মা বলতে পারবে আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল সেই সন্তান বড় হয়ে গেল বাপ মা চলতে পারে না হাঁটতে পারে না সেই বাপ মা যদি ঘরে কি বারান্দায় একটু পায়খানা পেশাব করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে তাই না তাই কবি লিখছে দেখেন জাদু মাখা মুখটি তোমার জাদু মাখা মুখটি তোমার দেখলে পারে মা আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুখটি তোমার জাদু মাখা মুখটি তোমার দেখলে পারে মা আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর তার কোলে দে মাগো প্রাণ জোড়াই না আর তার কোলে দে মাগো প্রাণ জোড়াই না ও মা ও মা ও মা ও মা ও মা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো এইবারে দেখেন বুড়িমাটা কাণ্ড লেখা সন্তান বড় হয়ে গেল আরে বুকে রাখি মা বুকে রাখি মা আরে বুকে রাখি মা তুমি আমার জান কোনো দিন ভুলো না গো তুমি তোমার মতো কেউ তো পারে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না বন্ধু বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না বন্ধু বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও মা ও মা ও মা ও মা ও মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো
ওই ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে হায়রে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ভেঙে হাতের চুড়ি খানা কাঁদছে বসে সাকিনা ভেঙে হাতের চুড়ি খানা কাঁদছে বসে সাকিনা আশিকার আমার কাছে চলে আশিকার আমার কাছে চলে ফিরবে না আর ভুবনে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে ফুরাত নদী লাল হয়ে যায় ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে হায়রে হোসেনের লক্ষ্য করে হোসেনের লক্ষ্য করে মারল সীমার তীর সোনার দেহ চিরিয়া খুন খুল বাহির হোসেনের লক্ষ্য করে হোসেনের লক্ষ্য করে মারল সীমার তীর সোনার দেহ চিরিয়া খুন খুল বাহির ভূমি তলে লুটিয়ে পড়ে ভূমি তলে লুটিয়ে পড়ে ভূমি তলে লুটিয়ে পড়ে ওসে ইমাম হোসেন ভূমি তলে লুটিয়ে পড়ে ভূমি তলে লুটিয়ে পড়ে ওসে ইমাম হোসেন নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে হায়রে হায় মায়ের কোলের কচি শিশু মায়ের কোলের কচি শিশু পানি নাহি পায় তাই নিশিমার একটু পানি এমন কঠিন হয় মায়ের কোলের কচি শিশু মায়ের কোলের কচি শিশু পানি নাহি পায় তাই নিশিমার একটু পানি এমন কঠিন হয় মায়ের সিনা নেই দুগুদু মায়ের সিনা নেই দুগুদু বুগু বাঁধে পাশানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে ফুরাত নদী লাল হয়ে যায় ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে হায়রে জয় গোলাতে নবীর চুমা জয় গোলাতে নবীর চুমা ছিল ওসীমার জয় গোলাতে কামান করে চালাও তলোয়ার জয় গোলাতে নবীর চুমা জয় গোলাতে নবীর চুমা ছিল ওসীমার জয় গোলাতে কামান করে চালাও তলোয়ার হবে রে তোর কঠিন বিচার হবে রে তোর কঠিন বিচার হাসর ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কারবালার ময়দানে ফুরাত নদী লাল হয়ে যায় ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দানে আমার শেষ গজল পাগল দেখবে জুলাইখা
ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল হয়ে হয়ে জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল হয়ে হয়ে জুলাইখা এই প্রেমেরই বর্ণনা এই প্রেমেরই বর্ণনা পাক কোরআনের ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল হয়ে হয়ে জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল হয়ে হয়ে জুলাইখা ঘুমের ঘোরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা অপরূপ সুন্দর এক যুবক পাগশাইতে বসা ঘুমের ঘোরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা অপরূপ সুন্দর এক যুবক পাগশাইতে বসা স্বপ্ন লোকে বিভোর হয়ে স্বপ্ন লোকে বিভোর হয়ে দেখিছে নবীর রূপ নজারা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা দ্বিতীয় রাতে বিবি জুলাইখা কি দেখলো শুনুন দ্বিতীয় রাতে দেখলো বিবি সেই একই ঘটনা পাশে বসে আছে নবী কোনো কথা বলে না দ্বিতীয় রাতে দেখলো বিবি সেই একই ঘটনা পাশে বসে আছে নবী কোনো কথা বলে না জুলাইখা ভাবে বলবে কথা জুলাইখা ভাবে বলবে কথা সাহস যায় না মেলে না ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা তিন দিন ধরে অনাহারে নবীর কুয়াতে পড়ে দ্বিতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা হাতটি ধরে তিন দিন ধরে অনাহারে নবীর কুয়াতে পড়ে দ্বিতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা হাতটি ধরে বলে কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় বলে দাও সেই ঠিকানা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবী বলল এবার শোনো আমার ঠিকানা মিশর আজিজ ঝরে আমায় খোঁজো না ইউসুফ নবী বলল এবার শোনো আমার ঠিকানা মিশর আজিজের ঘরে আমায় খোঁজো না ভাঙিয়া বিবি জুলাইখা ভাঙিয়া বিবি জুলাইখা খুশে জোয়ার থামে না ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা সকাল হতে পিতার কাছে খবর দিল পাঠিয়ে মিশর আজিজ গিয়ে আমি গো করতে চাইয়ে সকাল হতে পিতার কাছে খবর দিল পাঠিয়ে মিশর আজিজ গিয়ে আমি গো করতে চাইয়ে ছোট একটা ফুলের মাসুল ছোট একটা ফুলের মাসুল দিল কত যন্ত্রণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা বিয়ে হলো তাহার সাথে যিনি মিশরের আজিজ বাসর রাতে স্বামীকে দেখে জুলাইখা বলে বিয়ে হলো তাহার সাথে যিনি
মিশরে আজ বছর রাতে স্বামীকে দেখে ঝুলাইকা বলে সাইফুদ্দিন আমিন বলো সাইফুদ্দিন আমিন বলো করে কি হয় এই ঘটনা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। তো শুনলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমাদের শিল্পী সাহেব যারা আমাদের বিধায়ক সাহেবকে নিয়ে একটা গজল পরিবেশন করবেন। হ্যাঁ, শুরু করেন। আমাদের প্রাণপ্রিয় ভাইজান শওকত মোল্লা মহাশয় তিনি এসেছেন। আমি অল্প ছোট্ট করে একটু বসে দু চার কথা লিখেছি ভাইজানের সম্বন্ধ। তো আসেন সকলে মিলে শ্রবণ করি। কারণটা হচ্ছে এটাই, আমাদের লাল আর গেরুয়া বিদায় নিয়েছে। লাল আর গেরুয়া বুঝতে পারছেন তো কারা বিদায় নিয়েছে? আছে কি? তাহলে কবি লিখছেন, আমি গাইছি। কবি কি বলছে শুনুন। শুন না, ঠিক আছে দেখছেন।